ওয়েলকাম গাইস, আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি অনেক্সপেড ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা যারা অনেক্সপেড ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সঠিক কোনো গাইডলাইন পাচ্ছেন না, এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন কীভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কীভাবে কাজ করা যায় এবং কীভাবে প্রতি ডিপোজিটে 130% বোনাস নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো সেই কারণে আপনারা এখান থেকে এই যে গুগলটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্রোমটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা সার্চ ঘর রয়েছে, এইটার উপর একটা ক্লিক করবেন। লিখবেন 1x পেড। তো লিখবেন, লেখার পর এখান থেকে এই যে কোনায় গো একটা বাটন আছে, এটার উপর ক্লিক করবেন। তো এই ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের কাছে অনেক বড় লিঙ্ক শো করবে। আপনার প্রথম লিঙ্কটির উপর ক্লিক করবেন। তো মনে রাখবেন, যদি প্রথম লিঙ্কের কাজ না হয় সেক্ষেত্রে নিচে আরও স্ক্রল করে নিয়ে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আরও একটা লিঙ্ক আছে, এটার উপর ক্লিক করবেন। তো যে লিঙ্কটার উপর কাজ হবে জাস্ট সেই লিঙ্কটার উপর ক্লিক করতে। দেখতেছেন আমাদের প্রথম লিঙ্কে কাজ হলো না, কিন্তু দ্বিতীয় লিঙ্কে কাজ হয়ে গেল। তো এখান থেকে আপনাদের এই ইন্টারফেস আসার পর দেখতে পারবেন আপনার সামনে এই একটা রেজিস্ট্রেশন বাটন রয়েছে, জাস্ট এই রেজিস্ট্রেশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশনটা আসার পর আপনাদের ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। তো মনে রাখবেন, আপনাদের প্রথমে বলেছিলাম আপনার প্রথম ডিপোজিটে 130% বোনাস দেবে। 30% বোনাস পাওয়ার জন্য একটা কুপন কোড আপনাদের ব্যবহার করতে হবে। সেই কুপন কোডটা হলো TKA360। দেখতে পাচ্ছেন একটা কুপন কোড ব্যবহার করবেন TK360। এই কুপন কোডটি ব্যবহার করলে আপনার সঙ্গে সঙ্গে 130% বোনাস পেয়ে যাবেন প্রথম ডিপোজিটের উপরে। তো এই কুপন কোডটা অনেক সুবিধা রয়েছে। এই কুপন কোডটা দিলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য কোনো এনআইডি কার্ড লাগে না। এই কুপন কোডটা দিলে আপনার ডিপোজিট করার সঙ্গে সঙ্গে আপনি এখানে বোনাস পেয়ে যাবেন 130%। এটা ব্যবহার করার মাধ্যমে আরও সরাসরি আপনারা লাইভ টেস্ট অ্যাডটিতে সাপোর্ট রয়েছে, এটা পাবেন। আর অর্থাৎ দ্রুত ভেরিফিকেশন হয়ে যাবে এবং ডিপোজিট করার সঙ্গে সঙ্গে দ্রুত ডিপোজিট হয়ে যাবে এবং উইথড্র দিলেও দ্রুত উইথড্র হয়ে যায়। তো এটার অনেক সুবিধা রয়েছে, আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন। এটা ব্যবহার না করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হতে সমস্যা হবে। হ্যাঁ, এনআইডি কার্ড, পাসপোর্ট এইগুলো দেওয়া লাগবে, অনেক ঝামেলা। তো এই কাজ থেকে আপনার বেটার এই কুপন কোডটা ব্যবহার করবেন, তাহলে কোনো কিছু দেওয়া লাগবে না। এনআইডি বলেন, পাসপোর্ট বলেন, কিছু লাগবে না। জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে হয়ে যাবে। তো এই কুপন কোডটা আরও একটা সুবিধা, এখানে এই কুপনটা ব্যবহার করলে আপনার কোনো কিছুই অ্যাকাউন্ট করতে দেওয়া লাগে না। জাস্ট এই কুপন কোডটা ব্যবহার করে এই রেজিস্টারে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকবে। তারপরে এই TK360 কুপন কোডটা ব্যবহার করে কর্পোরেট রেজিস্টারের উপর একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্যাপচা আসবে, ব্রিজ কোনটা সিলেক্ট করতে হবে, আমরা সিলেক্ট করে দিলাম। এবার ভেরিফাই করে দিলাম। তো ভেরিফাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কাজ হয়ে গেছে। এইটি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর আপনাদের বলেছিলাম এই কুপন কোডটি ব্যবহার করলে কোনো কিছুই লাগে না, জাস্ট করে এই কুপন কোডটি ব্যবহার করলে অ্যাকাউন্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টও কিন্তু হয়ে গেছে। এই যেটা দেখতে হয়, এই লগ ইন, এটা হচ্ছে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এটা অবশ্যই এটা আপনি সেভ রাখবেন। যেখান থেকে দেখবেন সেভ টু ফাইল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এটা একটা ফাইল আকারে সেভ হবে। তারপর দেখবেন সেভ এস পিকচার, এটার উপর ক্লিক করলে এটা একটা পিকচার আকারে সেভ হয়ে যাবে। তো তখন আপনি এই ডিটেলসের উপর ক্লিক করবেন। তো ডিটেলসের উপর ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন এই যে লগ ইন এবং পাসওয়ার্ড শো। তো মোটামুটি আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। তো মনে রাখবেন এই আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু হারাবেন না, এটা কিন্তু অবশ্যই লগ ইন করতে লাগবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রস বাটনের উপর ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আবার এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট ডিপোজিটের উপর বোনাসের অপশন কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন তো দেখতে ডিপোজিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 100% দেখাচ্ছে এবং তারপর যখন ডিপোজিট করতে যাবেন তখন কিন্তু আরও 30% দেখাবে। মোট 130% কিন্তু ডিপোজিট বোনাস পাবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে গেট ইউর 100% ফার্স্ট ডিপোজিট বোনাস। তো যাই হোক, এখান থেকে আবার কেটে দেবেন। দেওয়ার পরে তো এখান থেকে আপনি ক্লিক করবেন এই যে ম্যান আইকনটার উপরে। ক্লিক করার পর কিন্তু পার্সোনাল প্রোফাইল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বার অপশন আছে, এই ফোন নাম্বার ফিল করতে হবে। যাক, এখান থেকে আবার কলম আইকনটার উপর ক্লিক করবেন এই ডানাতে। ক্লিক করার পর এখান থেকে ফোন নাম্বার, আবার ডানাতে কলমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন শূন্যবাদে। তো শূন্যবাদে নাম্বারটা দিলে এমন হয়, দেখতে পাচ্ছেন এখানে +88 এই বলতে দেওয়া আছে। তারপর আপনাকে এইভাবে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো নাম্বারটা বসার পর দেখতেন লিক ফোন নাম্বার, এটার উপরে একটা ক্লিক করবেন। তো ফোন নাম্বার উপর ক্লিক করলে আপনার যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারটার উপর একটা ওটিপি যাবে, কোড যাবে। এটা 5 ডিজিটের কোড দেবে, সে কোডটা এখানে বসাতে হবে। বুঝতে পারছেন? তোমার রাখবেন যে ফোন নাম্বারটা দিবেন অবশ্যই সেই ফোন নাম্বারটা চালু থাকতে হবে।
তো সেই চালু নাম্বারটা দেওয়ার পরে এই নাম্বারে একটা কোড চলে যাবার পরে দেখতেছেন আমরা এই কোডটি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এই অ্যাক্টিভের উপর ক্লিক করবেন। অ্যাক্টিভেট ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে, ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো মনে রাখুন অবশ্যই ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন, কারণ ফোন নাম্বার অ্যাড না করলে আপনি পরবর্তীতে আইডি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং উইথড্র করতেও ঝামেলা হতে পারে। সো আপনারা অবশ্যই ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। ফোন নাম্বার যে কোডটা আসবে সেই কোডটাকে বসিয়ে জাস্ট অ্যাক্টিভেট ক্লিক করে দেবেন। তো আমরা অ্যাক্টিভেট ক্লিক করে দিলাম। তো ব্যাস আমাদের ফোন নাম্বার অ্যাড হয়ে গেল। এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে এই শার নেম এর উপরে ক্লিক করবেন। আপনার নাম যেটা হয় সেটা আপনি এখানে বসাবেন। প্রথম ফার্স্ট টাইম এখানে বসাবেন, যেমন জামাল, আপনার যদি জামাল খান হয় আপনি প্রথমে জামাল দেবেন, দ্বিতীয়বার খান দেবেন, হয়ে গেল জামাল খান। এই ডেট অফ বার্থ আপনার সঠিক জন্ম তারিখটা দিবেন। এরপর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা আপনার স্কুলের যে সার্টিফিকেটের সাথে মিল দেখে এটা দিবেন। তো এখান থেকে জুলাই দিলে পাসের উপর ক্লিক করবেন, আবার পাসের উপর ক্লিক করবেন, ক্লিক করবেন এখান থেকে এরো বাটনে ক্লিক করে প্রথমে আপনার ইয়ারটা সিলেক্ট করে দিবেন। তো প্রথম বয়সটা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে মাস সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে দিন সিলেক্ট করে দিবেন, শেষ। প্লেস অফ বার্থ আপনার কোন দেশ থেকে জন্মগ্রহণ করছেন সেটা এখানে বসাই দিবেন। তারপর ডকুমেন্ট নাম্বার হিসেবে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিলেও হবে, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন তো ডকুমেন্ট ইস্যু ডেট হিসেবে যে কোনো একটা দিয়ে দেন, কোনো সমস্যা না। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস, আপনার এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যে অ্যাড্রেসটা আপনার হয় সেটা বসিয়ে দেবেন, আপনার নিজস্ব অ্যাড্রেস। এটা খুব ম্যান্ডেটরি না, খুব ভালো, কোনো সমস্যা নাই। তো সব কিছু যখন হয়ে যাওয়ার পরে সেভের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ব্যাস, ইনফরমেশন সেভ সাকসেসফুলি। আপনার অ্যাকাউন্ট এখন সম্পূর্ণ ভেরিফাইড, এখন আর কোনো সমস্যা নেই। তো এবার দেখাবো কয়ে ডিপোজিট করবেন। এখান থেকে ডিপোজিট করবেন সহসাই ডিপোজিট অপশনটার উপর ক্লিক করবেন। দেখছেন এখানে ডিজিটাল ওয়ালেট মানে বিকাশ, রকেট, নগদ ও পাই সবের মাধ্যমে ডিপোজিট করা যায়। আপনি যেটার মাধ্যমে সেটা ডিপোজিট করতে পারবেন। আর এখানে অনেক মেথড আছে এগুলোর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করা যায় এবং উইথড্র করা যায়। তো আমরা সহজেই যেটার মাধ্যমেও করতে পারবেন সেটা দেখাই দিলাম। এই দেখতে পাচ্ছেন নাওয়াদের উপর ক্লিক করলাম, অথবা বিকাশে কোনো একটা উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। এই ওয়ালেট নাম্বার, প্রথমত আপনার কত টাকা ডিপোজিট করতে চান সেইটা এই ঘরের উপরে লিখবেন। এই ঘরের উপর সাপোজ আপনি 1,000 টাকা ডিপোজিট করতে চান, তো এটা করে লিখবেন। লেখার পরে আপনাকে এইটা নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বার ক্যাশ আউট করতে হবে। তো মনে রাখবেন এই নাম্বারটা পরিবর্তন হয়, এক এক সময় এক এক নাম্বার আসে। আপনার সামনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ক্যাশ আউট করবেন। 1,000 টাকা ক্যাশ আউট করবেন, করার পরে আপনি কোন নাম্বার থেকে ক্যাশ আউট করছেন সেই নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন, যে নাম্বার থেকে ক্যাশ আউট করছেন, এবং ট্রানজ্যাকশন আইডি, বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট ব্লকের ট্রানজ্যাকশন আইডি দেয়, সেই আইডিটা এখানে বসাই দেবেন। আইডিটা বসিয়ে দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করলে আপনি যে টাকা পাঠিয়েছেন সেটা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু এখানে 1,000 টাকা ডিপোজিট করে দেবে। সেম প্রসেসে আপনার বিকাশের মাধ্যমে সেম প্রসেসে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। সেম প্রসেসে যেভাবে দেখালাম এইভাবেই। উইথড্র করার জন্য আপনার জাস্ট আবার মেন আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র ফান্ডস, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে মেথডের মাধ্যমে ডিপোজিট করছেন সেই মেথডের মাধ্যমে কিন্তু উইথড্র করতে হবে। সাপোজ নগদের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, টাকা থাকলে প্রাইস দিয়ে কয় টাকা আছে সেই পরিমাণটা এখানে দেবেন, এবং কোন নাম্বার টাকা নিতে চান সেই নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কোড আসবে, কোডটা দিয়ে ভেরিফাই করে দিলে আপনার ওই যে অ্যাকাউন্টের মাধ্যমে ডিপোজিট করছেন ওই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। খুব সিম্পল একটা বিষয়। তো এইভাবে আপনার এখানে ফুল ভেরিফাইড একটা অ্যাকাউন্ট করতে পারবেন এবং কাজ করতে পারবেন। কাজ করার জন্য এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখতেছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এইগুলো আপনারা জানেন। আপনারা এখানে সবগুলো অপশানে কিন্তু এখানে আপনার কাজ করতে পারবেন। নিজে একটু দেখা ইউটিউব ঘাটাঘাটি করেন বা নিজেও একটু আপনারা অ্যাপসেপসও ঘাটাঘাটি করেন, আপনার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। দেখবেন এখানে ক্রিকেট আছে, লাইভ আছে, স্পোর্টস আছে, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আপনারা এখানে কাজটি করতে পারবেন।